আমি মনে করি আব্দুর রব সাহেবের মতো ন্যায়নিষ্ঠ দৃঢ়চেতা মানুষ যদি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারে, তাহলে বাংলাদেশের যে সংকট, রাজনীতির যে সংকট, আস্থার যে সংকট, সেই সমস্ত সংকট থেকে আমাদের জাতি মুক্তি পাবে। যে নিরপেক্ষ বলতে গেলেও বিচারপতি রব সাহেবের নাম আসে। এই দেশের বিচার অঙ্গনে বিশেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে যে নির্বাচনটা 91 সালে হয়েছে, যেটাতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে এবং পরে এই রকম গ্রহণযোগ্য নির্বাচন কেউ করতে পারে নাই। এটা করেছিল বিচারপতি রব সাহেব। আজকে বাংলাদেশে যখন আরেকটি গ্রহণযোগ্য আমরা নির্বাচন চাচ্ছি, সেই সময় আজকে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। আমরা আশা করব যে তার পদাঙ্ক অনুসরণ করে বর্তমান নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, একটি গ্রহণযোগ্য নির্বাচন করে যেতে পারবেন, যেটা বিচারপতি রব সাহেব করেছিলেন। এটাই আমরা আশা করি। প্রিয় দেশবাসীকে বলতে চাই যে দেশের অন্যতম অভিভাবক বিচারপতি আব্দুর রব স্যারের চিন্তা চেতনা যেটা উনি অন্তরে ওন করেছেন, সেটা মৃত আব্দুর রবের থেকে জীবিত আব্দুর রবের থেকে মৃত আব্দুর রবের কর্মটা যাতে আমরা, ওনার অনুশাসনটা যাতে আমরা মানতে পারি, সেই জন্য প্রিয় দেশবাসীর কাছে আমি অনুরোধ করব যাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা বিচারপতি মোহাম্মদ আব্দুর রব স্যারের অনুশাসনকে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাতে নাকি আমরা ছড়িয়ে দেই। এই দেশটাকে উনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আমি সর্বশেষ যখন ওনার বাসায় গিয়েছিলাম, ওনার বাসার ছাদে অনেকগুলো ফল গাছ লাগিয়েছেন, সেখান থেকে উনি আমার বাচ্চাদের জন্য ফল দিয়েছেন। কয়েকদিন আগেও ওনার জামাইকে দিয়ে, মেয়ের জামাইকে দিয়ে খবর পাঠিয়েছেন যাতে আমি একটু যাই। আমার খুব আফসোস লাগছে যে আমি ফোন করেছিলাম ওনার সাথে কখন দেখা করব, কিন্তু কথা বলতে পারি নাই। তো শেষ দেখাটা হয় নাই। আজকে শেষ দেখাটা যেখানে হয়েছে সেটা শেষ বিদায়ের দেখা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার মুখে কিন্তু হাসি ছিল। ওনার যে মৃত্যুর ছবি, সেখানে ওনার মৃদু একটা হাসি মুখ ওনার। আমরা সবাই ওনাকে স্মরণ করব এবং ওনার জন্য দোয়া করব। আমি আপনাদের সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি আমার বাবার পক্ষ থেকে। আমার বাবার কাছে যদি কারো পাওনা থেকে থাকে, আমার বাবার কাছে দাবি দেওয়া থেকে, দয়া করে আমার সাথে, আমার ভাই বোনদের সাথে যোগাযোগ করবেন। আমার ভাই মোহাম্মদ এরশাদুর রব, আমার বোন ডক্টর মহসিনা সুলতানা, ওনাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সর্বতভাবে আমার বাবার সমস্ত পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। উনি আমাদেরকে কিছু ওসিয়ত করে গেছেন, কিছু বলে গেছেন, ওনার কিছু কর্ম পালন করার জন্য কীভাবে আমরা চেষ্টা করব সেভাবে চলার জন্য, বা সেভাবে ওনার ওসিয়তনামা মোতাবেক চলার জন্য। বাকিটুকু আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সবার সহযোগিতা।